আমরা বাজার থেকে প্রতিনিয়তই কলমির শাক কিনে খাই। আর এই কলমির শাক কিন্তু বিভিন্ন জলা জায়গাতে হয়ে থাকে, বা বিভিন্ন পুরনো যদি আপনার পুকুর থাকে বা পুরনো ডোবা থাকে, সেই সমস্ত জায়গায় গেলে এই কলমির শাক কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই কলমির শাক কিন্তু বর্তমানে চাষও করা হয়ে থাকে। আর এই কলমির শাক যদি আপনার ছাদ বাগানে থেকে থাকে তাহলে কিন্তু বেশ মন্দ হয় না। প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে এই কলমির শাকে। তো চলুন আজকে আমরা শিখে নিই যে কি করে এই কলমি শাক আমরা করব। প্রথম কথা হচ্ছে, যদি আপনার ছাদ বাগানে পদ্ম গাছ থাকে তাহলে পদ্ম গাছ দেখবেন এই সময় আসলে আর খুব একটা ভালো গ্রো করবে না। এই সমস্ত টিউবারগুলি নিচে থেকে যাবে এবং সেটা মাটির নিচে টিউবার থাকে, একেবারে সবার নিচে থাকবে এই টিউবারগুলি। এই পদ্মের গামলাগুলিকে আমরা সাধারণত মূলত কোনো একটা জায়গা অকেজো মনে করে ফেলে রাখি। আর এই পদ্মের গামলাটা আপনাকে ব্যবহার করতে হবে এই কলমির গাছের জন্য। আর তার জন্য আপনাকে বাজার থেকে কলমির শাক কিনে আসতে হবে, এবং কলমি শাক কিনে আনার পরে সেই কলমি শাকের সমস্ত পাতাগুলিকে খেয়ে ফেলবেন। আর তার যে ডালটি থাকবে সেই ডালটিকে আপনারা কোনো একটা পাত্রের মধ্যে জল দিয়ে সেটাকে রেখে দেবেন। প্রথমে বেশ কিছুদিন দেখবেন যে ডালগুলি বেশ কিছু, সমস্ত ডালই যে মানে চারায় পরিণত হবে এমনটা নয়, বেশ কিছু ডাল রয়েছে যেগুলি পচবে বা খারাপ হবে, আবার কিছু গাছ দেখবেন দাঁড়িয়ে থাকবে। এই করে আপনি সেটাকে বাছাই টাছাই করে শেষ পর্যন্ত গিয়ে যে সমস্ত গাছগুলি দেখবেন রুট বেরিয়ে এসছে তাদেরকে আপনারা বেছে নেবেন, বেছে তার মধ্যে করবেন। আর এই সমস্ত চারায় যখন বসাবেন তখন অবশ্যই আপনাকে 2-3 দিন পর পর কিন্তু জলটাকে চেঞ্জ করে দিতে হবে, না কিন্তু সমস্ত গাছগুলিকে পছন্দ হয়ে যায়। এবার যখন রুটটি তৈরি হয়ে যাবে তখন আর চিন্তা নেই, সেখানে দেখবেন চারাগুলি তৈরি হয়ে যাবে এবং বড় হওয়া শুরু হয়ে যাবে। আর যখনই এটা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে একটা বড় পাত্রের মধ্যে দিতে হবে। আর সেই পাত্রটা সবচেয়ে বেস্ট পাত্র হচ্ছে পদ্মের পাত্র। আর সেই পদ্মের পাত্রের মধ্যেই একমাত্র জলা জায়গা যেখানে কিন্তু এই কলমি শাক সবচেয়ে বেস্ট হবে। আর তার জন্য আপনাকে এই সমস্ত চারাগুলি যে তৈরি করলেন সেগুলিকে তুলে নিয়ে একদম ঠিক তার গোড়া, যেটা রুট বেরিয়েছে সেটা আপনারা ওই পদ্মের গামলার মধ্যে আস্তে করে ফাঁকা করে তার মধ্যে বসিয়ে দেবেন। যদি জল থাকে তাতেও কোনো অসুবিধা নাই, যদি জল না থাকে সে কাদার মধ্যে বসে হালকা একটু জল দিয়ে দিন, তাতে খুব সুন্দরভাবে এরা মূলত জল থাকলেও বাড়ে এবং জল ছাড়া এবং মাটি যদি কাদা কাদা থাকে তাহলেও এরা খুব সুন্দরভাবে গ্রোথ করে। আর এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পর এদের কোনো রকম কোনো খাবার লাগবে না। তার কারণ হচ্ছে, যে পদ্ম গাছের জন্য আমরা খাবার ব্যবহার করি বিভিন্ন ধরনের গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, এবং মাঝে মাঝে হয়তো আমরা রাসায়নিক ব্যবহার করেছি, কিন্তু সেগুলি রাসায়নিক সার কিন্তু লং টাইম মাটির মধ্যে থেকে যায় না। রাসায়নিক সার হচ্ছে খুব গাছে ব্যবহার করা যায়, ফ্রন্ট গাছ খেয়ে ফেলে এবং তারপরে শেষ। আর তার জন্য এখন আশা করছি সেই সমস্ত গাছ গামলার মধ্যে কোনো রকম কোনো রাসায়নিক কোনো বিষয় আর থাকবে না। আর তার জন্য আমরা এটাকে ব্যবহার করে আমরা এই কলমি শাকগুলি লাগিয়ে দিলাম। খুব সহজ বিষয়, খুব সহজ টিপস, এবং আপনারা প্রত্যেকেই করতে পারবেন। আর যদি আপনাদের বাড়িতে মানে এই গামলা না থাকে তাহলে আপনার বাড়িতে থাকা যে কোনো একটা কন্টেনার, যেটা কিন্তু ছিদ্র থাকবে না, আপনার একটা কন্টেনার নেবেন এবং তার মধ্যে আপনারা এই মানে কলমির শাকটি আপনারা করতে পারেন। তার জন্য আপনারা মাটি নিয়ে নেবেন এবং তার সঙ্গে 50% ভার্মি কম্পোস্ট বা গোবর সার কোনো কিছু সমান সমান নেবেন। তার শাকসবজির ক্ষেত্রে সমান সমান রেশিওটা খুব ভালো। এটা মিশিয়ে একটা মাটি তৈরি করে এবং তার মধ্যে এগুলি লাগিয়ে দিয়ে একটু মাটিটাকে সবসময় স্যাঁতস্যাঁতে রাখবেন। পদ্ম গাছে যেমন থাকে একটু জল জল থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, সেরকম স্যাঁতস্যাঁতে বা জল দিয়ে স্টে করে তুলুন, কোনো রকম কোনো ভয়ের কিছু নেই। এই সমস্ত গাছগুলি লাগিয়ে দিন, দেখবেন সত্যি কথা বলতে দেখার মতো হবে। প্রচুর পরিমাণে আপনারা পাবেন এই কলমির শাক, আর বারবার করে তুলবেন, বারবার করে খাবেন। এটা একদম লং টাইম, দীর্ঘ সময় এটাকে আপনারা পেয়ে যাবেন এবং আপনার ছাদ বাগানে একটা সারা বছরের মানে শাক আপনারা একটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু শীতকালে কম হবে, গ্রীষ্মকালে বেশি হবে এমনটা হয় না, সারা বছরই এরা খুব সুন্দরভাবে গ্রো করে এবং খুব সুন্দরভাবে বেড়ে থাকে। শুধু আপনার জায়গাটাকে ঠিক রাখতে হবে। যদি পরবর্তীতে যদি দেখা যায় গাছের গ্রোথ নিচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই সেই মাটির মধ্যে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেবেন, তাতেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই গাছ কিন্তু খুব সুন্দর এবং সহজ পরিচর্যার মাধ্যমে এগুলি বেড়ে ওঠে। আর আপনার যদি সেরকম কিছু না থাকে, আপনি যদি ছোট ছোট কন্টেনারের মধ্যে করতে চান, সেগুলোতে আপনারা করতে পারেন। বোতলের মধ্যে একটু মাটি দিয়ে জল দিয়ে আপনারা এগুলিকে দেবেন, সেখান থেকেও খুব সুন্দর পাবে। কবে যেহেতু আমরা খাবো তাই জন্য পরিমাণটা একটু বেশি রাখার জন্য একটু বড় জায়গাতে করতে হবে, যে যেন একটা বার তুললে যেন আমাদের একবেলা খাবারটা হয়। এটা চিন্তা ভাবনা করে একটু বড় জায়গাতে করতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। তার কিছু বলেন, যার যার কলমির শাক লাগাতে চান তাড়াতাড়ি এই টিপসটাকে অবশ্যই কাজে লাগান, দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলিকে করে নিতে পারবেন আপনাদের ছাদ বাগানে। তো আজকে পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।